দীর্ঘ কূটনৈতিক অচল অবস্থার পর বরফ গলতে শুরু করেছে ভারত-চীন সম্পর্কে। এবার আরেক ধাপ অগ্রগতি হিসেবে ফের দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করার বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে। মঙ্গলবার ১৯ নভেম্বর এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, জি-20 শীর্ষ সম্মেলনের ফাঁকে রিও ডি জেনেরিওতে এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই বিষয়ে আলোচনা করেন। পূর্ব লাদাখের দুটি বিতর্কিত অঞ্চল দেপসাং ও ডেমচোক থেকে দুদেশের সেনা সরিয়ে নেওয়ার পর এটি দুই দেশের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শান্তি ফিরেছে বলে উল্লেখ করেছেন দুই দেশের মন্ত্রী। ২০২০ সালে কোভিড মহামারীর কারণে ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট স্থগিত করা হয়েছিল এবং বিধিনিষেধ তুলে নেওয়া সত্ত্বেও আর চালু করা হয়নি। সে বছর মে মাসে লাদাখে দুই দেশের সম্পর্কে স্থবিরতা শুরু হয় এবং পরের মাসে লাদাখের গালওয়ানে একটি সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। অপরদিকে চীনা পক্ষেরও ক্ষয়ক্ষতি হয়, যদিও সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। পরে উভয় পক্ষ থেকে সামরিক পর্যায়ে আলোচনা শুরুর জন্য পদক্ষেপ নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈঠক চলাকালীন জয়শঙ্কর উল্লেখ করেছেন, ভারত এবং চীন উভয়েরই কিছু বিষয় পার্থক্য এবং অভিন্নতা থাকার পরেও জি-20 সম্মেলনের সহযোগিতার পাশাপাশি ব্রিকস সম্মেলন এবং এসসিও কাঠামোতে তারা গঠনমূলক কাজ করেছেন।